হাই, আজকে অনেক দিন পরে একটা কুশি কাটার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে ছোট্ট গোপু সোনার টুপি বানিয়েছি। তো এই টুপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। যারা পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে রেখো। আরও নতুন নতুন ভিডিও কিন্তু সবসময়ই আমার পেজে আসতে থাকে। আর যারা চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। নতুন নতুন ভিডিও যখনই আসবে সবার প্রথমে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ফার্স্টেই দেখতে পাচ্ছ একটা ডার্ক কালারের উল নিয়ে নিয়েছি। কালারটা খুব সুন্দর। ম্যাজিক সার্কেল করে নেওয়ার পরে দেখো আমি এইখানে চেন করছি। টোটালি আমি এইখানে 3টে চেন করে নিচ্ছি। করার পরে ওই যে সার্কেলটা করেছি ম্যাজিক সার্কেল, সেই সার্কেলের মধ্যে দিয়ে কিন্তু এখানে কুশি কাটা করছি। ফার্স্টে আমি একটু ছোট করে নিলাম আর কি সার্কেলটা, তাহলে আমার কিন্তু কাজটা করতে অনেকটাই সুবিধা হবে। তো এইখানে আমি ডবল কুশি কাটা টোটালে 12 বার করব। তো চলো টোটালে 12 বার ডাবল কুশি কাটা করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো। এই টুপিটা না খুব সহজ বানানো আর অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আমার ভিডিওটা খুব একটা লেন্দি হয়নি, তোমরা দেখে বুঝতেই পারছো। তাহলে ভাবো বানাতে কতটা সময় লেগেছে। একদম অল্প সময়ে কিন্তু আমি এই টুপিটা বানিয়েছি। ওই ম্যাজিক সার্কেলের মধ্যে 12 বার ডাবল কুশি কাটা করে তারপরে কিন্তু আমি এইখানে স্লিপ নট করে জয়েন্ট করে দিয়েছি। তারপরে এইখানে আবারও আমি চেন করছি, 2টো চেন করে নিলাম। করার পরে দেখো ফার্স্টের যে ঘরটা আছে ওই ঘরের নিচের যে চেনটা মানে নিচের যে উলটা আছে সেই উলের মধ্যে কিন্তু কাজ করব, আর উপরের উলটা কিন্তু ছেড়েই দেব। মানে যে চেনটা আছে চেনের নিচের সাইডটা আর কি আমরা কাজ করব, ওপরের সাইডটা আমরা ছেড়েই দেব। তারপরে দেখো এইখানে আমি করছি হাফ ডাবল ক্রুশ। তো ফার্স্টেই দেখো আমি ওই যে নিচের যে ঘরটা আছে সেই নিচের ঘরে করছি হাফ ডাবল ক্রুশ। তো এইভাবে আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে তারপরে স্লিপ নট করে আর কি জয়েন্ট করে দিয়েছি। করার পরে আবারও আমি 2টো চেন করে নিলাম। করার পরে আমি দেখো সেম প্রসেসে ওই যে ফাঁকাটা হয়েছে, যে একটা লুপ টাইপের হয়েছে, সেই লুপের মধ্যেই কিন্তু আমি ডাবল হাফ ক্রুশ করছি। ঘরের মধ্যে করব না, যে ফাঁকা লুপটা তৈরি হলো ডাবল হাফ ক্রুশ করে সেই ডবল হাফ ক্রুশ করা লুপটার মধ্যে দিয়ে কিন্তু আমরা ডাবল হাফ ক্রুশই করে যাব। এইভাবে কিন্তু আমি পুরো 3টে রাউন্ড করব। একই প্রসেসেই পুরো রাউন্ডটাকে কমপ্লিট করব। এই লুপের মধ্যে দিয়ে ডাবল হাফ ক্রুশ করে আবার স্লিপ নট করে জয়েন্ট করব, দেন আবার ওই লুপের মধ্যে দিয়ে রাউন্ডটাকে কমপ্লিট করব, আবার স্লিপ নট করব জয়েন্ট করে, আবারও কিন্তু 2টো চেন করে একই প্রসেসেই ওই লুপের মধ্যে দিয়েই কিন্তু ডাবল হাফ ক্রুশ করব। করার পরে দেখো আবার আমি জয়েন্ট করে নিয়েছি। করার পরে করেছি একটা চেন করার পরে দেখো এবার এর আগে কিন্তু আমরা করেছি ডাবল হাফ ক্রুশ, এখন কিন্তু প্রত্যেকটা ঘরে করছি হাফ ক্রুশ। ভালো করে কিন্তু এটা লক্ষ্য করো। ফার্স্টে আমরা যে 3টে রাউন্ড করলাম সেটাতে কিন্তু ডাবল হাফ ক্রুশ করেছিলাম, আর এখন যে রাউন্ডটা করলাম সেটাতে কিন্তু হাফ ক্রুশ করলাম। এইভাবে আমি কিন্তু 2টো রাউন্ড করে নিয়েছি হাফ ক্রুশ করে। তারপরে এখন দেখো একদম শেষের পার্টে চলে এসেছি। তো আবারও আমি সেম প্রসেসে স্লিপ নট করে নিলাম। করার পরে একটা চেন করে নিয়ে ওই যে একটা ঘরের মধ্যে হাফ ক্রুশ করলাম, সেম ঘরের মধ্যে কিন্তু আরও একবার হাফ ক্রুশ করলাম। তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা ঘরেই কিন্তু 2 বার করে হাফ ক্রুশ করব। আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। এটা কিন্তু খুব ইজি প্রসেস আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর টুপিটা দেখতেও যতটা সুন্দর হয় ততটাই কিন্তু ইউনিক হয়। তো খুব সুন্দরভাবে কিন্তু আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। চলো পুরো রাউন্ডটাকে কমপ্লিট করা যাক। দেখো কত সুন্দরভাবে একটা টুপি আর কি তৈরি হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই জানিও। এটাকে হাইলাইট করার জন্য আমি আরও কিছু জিনিস অ্যাড করেছি। দেখো ফার্স্টে আমি ইয়েলো কালারের উল নিয়েছি। নেওয়ার পরে এইখানে আমি নর্মালি চেন করব টোটালে 21টা। এখানে দেখো আমি 21 চেন করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি আবার সুন্দর একটা কালারের উল নিয়েছি, গ্রিন কালার। তো এইখানে আমি 6টা চেন করে নিলাম। 6টা চেন করার পরে 4 নাম্বার চেনে করব ডাবল ক্রুশ। তো আমি এখানে খুব ভালো করে গুনে নিয়ে তারপরে 4 নাম্বার চেনে দেখো করছি ডবল ক্রুশ। ডবল ক্রুশ করার পরে আবার যে প্রথম ঘরটা আছে সেই প্রথম ঘরেও কিন্তু সেম প্রসেসেই আমি ডাবল ক্রুশ করব। তো তোমরা দেখতে থাকো। ফার্স্টের যে ঘরটা আছে একদম প্রথমে
সেই প্রথম 1 নাম্বার ঘরে কিন্তু আমি ডাবল ক্রোশ করছি। ডাবল ক্রোশ করার পরে একটা চেন করব, দেন তারপরে কাট করে দেব। এত সুন্দরভাবে জিনিসটা তৈরি হয়ে গেল। তারপরে দেখো খুব সুন্দরভাবে পুরো 2 সাইডে সুতো যেগুলো এক্সট্রা বেরিয়ে আছে সেগুলো কাট করে নিয়ে তারপরে খুব সুন্দরভাবে দেখো ইয়েলো কালারের উলটাকে ইন করাবো। তো কিভাবে আমি কাঁটাটাকে ঢোকালাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ফার্স্টের ঘর দিয়ে লাস্টের ঘর থেকে কিন্তু আমি কাঁটাটাকে বের করে দিলাম। এবারে এই ইয়েলো কালারের উলটাকে আমি খুব ভালো করে টুপির সঙ্গে জয়েন্ট করে দেব। তো একইভাবে কিন্তু আমি দুটো পাশে জয়েন্ট করব ফার্স্টে, আর এটা কিন্তু পেছন দিকেই করব। তো ফার্স্টেই দেখো কি করছি, খুব ভালো করে বসিয়ে নিচ্ছি, সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে তারপরে পেছনের ঘর দিয়ে কাঁটাটাকে ইন করিয়ে তারপরে ইয়েলো কালারের সুতোটাকে কিন্তু ভেতর দিয়ে টেনে নিলাম। সেম প্রসেসে ওই একই ঘর দিয়ে কিন্তু এই পাশটাকেও একইভাবে টেনে নেব, তারপরে নট করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা গোপাল সোনার টুপি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে বা পেজে কিন্তু শুধু কুরুশ কাটার ভিডিওই আসে না, আমি কিন্তু ডেলি লাইফস্টাইলের কিছু কিছু ভিডিও শেয়ার করে থাকি ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে। সেই ভিডিওগুলোও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আমি কিন্তু সবসময় কুশি কাটার ভিডিও অনেক সহজ পদ্ধতিতে আর অনেক নতুন নতুন ডিজাইনের ভিডিওই কিন্তু সবসময় আপলোড করে থাকি, আর মাঝে সাঝে আমি একটু ডেলি লাইফস্টাইলের ভিডিও আপলোড করে থাকি। অবশ্যই তোমরা সবাই দেখো, আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। টাটা।